হিজবুত তাওহীদের ইমাম সেলিম বলছে যে বাংলাদেশের কোনো আলেমের নাকি ইলম নাই। আপনি বলছেন ওনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ, ঈমান নাই। যখন রিপোর্টার তাকে জিজ্ঞাসা করলো তাহলে কি বাংলাদেশের সকল আলেমই কি ভুল পথে আছে, তাহলে এই মাদ্রাসাগুলো এটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই। বাংলাদেশের কোনো আলেমের সাথে তিনি মুনাজারায় বসতে চায় না, ডিবেটে বসতে চায় না। আসলে এর আসল কারণ কি? বলছি ব্যাখ্যাগুলো ভুল, আর আপনি বারে বারে বলতেছেন যে আমি তাদের সাথে মোনাজারে বসতে রাজি না। এই হিজবুত তাওহীদের ইমাম সেলিম বলছে কি যে প্রথমে বাংলাদেশের আলেমরা ঈমান শিখুক, আকীদা শিখুক, তারপরে আমি তার সাথে পর্দা, নামাজ, রোজা এসব নিয়ে কথা বলবো। জি জি বলেন। আমার কথা হচ্ছে যে এই জাতি তাওহীদে নাই, সেখানে আপনি ড্রেস কোড নিয়ে আপনি বারবার বলতেছেন পর্দা পর্দা পর্দা। এই হিজবুত তাওহীদের উত্তেজনা ও বিভ্রান্তি এত বেড়ে গেছে যে এদেরকে বাংলাদেশের পুলিশ প্রশাসন এদেরকে মেন রোডের মধ্যে এদেরকে লাঠি দিয়ে চার্জ করার জন্য বাধ্য হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি হিজবুত তাহরীর নেতা কর্মীদের উপকৃত পুলিশের অ্যাকশন, যে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে দেখছেন হিজবুত তাহরীর নেতা কর্মীদের উপরে কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেট মারার চেষ্টা করছে। এবং দেখছেন এই মুহূর্তে দেখছেন একজন হিজবুত তাহরীর নেতা কর্মীকে কিন্তু পিটাচ্ছে পুলিশ। দর্শক দেখছেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা পুরোপুরি এক্সপোজ করব হিজবুত তাওহীদ, তার মানে একটা ফেক কমিউনিটি। আই প্রুভ ইট দিস ভিডিও, হিজবুত তাওহীদ ইজ এ ফেক কমিউনিটি। আজকে আমি সম্পূর্ণভাবে এক্সপোজ করে রেখে দিব এই হিজবুত তাওহীদ নামক ভ্রান্ত ফেরকাটিকে, যেই ফেরকাটি আজকে বাংলাদেশে বিস্তার লাভ করছে আর মানুষকে গুমরা করছে আর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আসলে এই হিজবুত তাওহীদ আসলে অর্থটা হচ্ছে হিজবুত মানে দল আর তাওহীদ মানে একত্ব। এরা ইসলামের এই তাওহীদ নামটা অপব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আর এই সেলিম নামক সে নিজেকে ইমাম মনে করে, তিনি নাকি হিজবুত তাওহীদের ইমাম। হি ইজ এ ফেক ইমাম, হি ইজ এ ফেক লিডার। আর তার গোটা কমিউনিটিটাই ফেক, তার দলটাও ফেক। তারা মানুষকে গুমরা করছে, জানি না তাদের ফান্ডিং কোথা থেকে করছে, আল্লাহু আলম। নিশ্চয় এরা মানুষকে গুমরা করার জন্য, এমনকি বাংলাদেশের আম জনসাধারণ, আম মুসলিমদেরকে, জনসাধারণকে এরা গুমরা করার জন্য, বিভ্রান্ত করার জন্য ও ফিতনা ছড়ানোর জন্য এসেছে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেজরিটি থাকা অবস্থায় এমন একটি ছোট ফেরকা কি করে সাহস পায় এরকম ভাবে ইসলাম ধর্মকে বিকৃত করার? সম্মানিত দর্শক মণ্ডলী, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের সুবরেণ্য একজন আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই হিজবুত তাওহীদকে কঠিন জবাব দিয়েছে। আসুন আমরা ওনার ভিডিওটি সর্বপ্রথম শুনি। হিজবুত তাওহীদ পরিচালনা করেন মহান আল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা কি বলা যায় যে দুনিয়ার কোন দল আল্লাহ পরিচালনা করেন? নাউজুবিল্লাহ। তারপরে দেখেন, তারপরে কি লিখেছে যে আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত সংগঠন হচ্ছে হিজবুত তাওহীদ। ইমাম এখন জীবিত আছে, কি নাম? মাশাআল্লাহ, হোসেন মোহাম্মদ সেলিম নাম। তার জীবনীতে, তাদের ওয়েবসাইটে লিখতেছে যে তিনি উপলব্ধি বা ইলহাম, স্বপ্নের মাধ্যমে অবচেতন মনে পেয়ে থাকেন। বাংলাদেশে এখন পর্যন্ত সেই রকম হিজবুত তাওহীদের উপর আলোচনা আলেম ওলামা করা শুরু করেননি, যদিও করা জরুরি হয়ে গেছে। আপনারা চিনেন না হিজবুত তাওহীদকে? তাদের একটা পরিচয় হচ্ছে তারা ইসলাম, ইমাম, এইভাবে লেখে। তো হিজবুত তাওহীদ বিষয়ে আমি কিছু তাত্ত্বিক কথা তাদের বই পুস্তক থেকে কয়েকদিন যাবত তাদের যত বই পুস্তক তাদের ওয়েবসাইটে পেয়েছি, পড়ার চেষ্টা করেছি। তার মধ্যে কয়েকটি বই, একটা বই হচ্ছে ইসলামের প্রকৃত রূপরেখা, আর একটা বই হচ্ছে প্রকৃত সালাহ, মানে সালাত, প্রকৃত সালাত কি, আর একটা বই হচ্ছে আকীদা। এইরকম কয়েকটা বই আমি তাদের পড়েছি। আল্লাহে আল্লাহর কসম, প্রত্যেক লাইন বিভ্রান্তিতে ভরা। আমি পড়তে গিয়ে হতবাক হয়েছি যে এখন পর্যন্ত আলেম ওলামা কেন এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কলমও ধরছে না, মুখও খুলছে না, অথচ খোলা এবং কলম ধরা জরুরি হয়ে গেছে। হিজবুত তাওহীদ, কত সুন্দর নাম তারা লিখেছে। হিজব মানে দল, তাওহীদ মানে তাওহীদ। তাওহীদ হচ্ছে আহলে হাদিসদের নিশানা বা পরিচয়। আর সেই তাওহীদের মতো সুন্দর নামকে তারা নিয়ে
এত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে যা ভাষায় প্রকাশ করার নয়। তার মধ্যে আমি শুধু বিভ্রান্তিগুলো বলে যাব, আপনারা দেখবেন। 1 নম্বর বিভ্রান্তি হচ্ছে, এমনিতেই আমাদের দেশে একামতে দিন নিয়ে 14 রকমের মন্তব্য। কেউ বলে একামতি দিন মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, কেউ বলে একামতি দিন মানে এটা। আর এই ইসলামের বাস্তব রূপরেখা এই বইয়ে হিজবুত তাওহীদ বলতেছে যে একামতে দিন হচ্ছে কয়েকটি নির্দিষ্ট জিনিস। কি কি? 1, একতা, ঐক্যবদ্ধতা। 2, ইতাআতুল ইমাম, ইমামের অনুসরণ। হিজবুত তাওহীদের নেতাকে কি বলা হয়? ইমাম বলা হয়, ইমামের আনুগত্য। 3, হিজরত করা। 4, জিহাদ করা। এই কয়টাই হচ্ছে একামতে দিন। আর সালাত, সিয়াম, হজ, যাকাত একামতে দিন নয়। নাউজুবিল্লাহ। এভাবেই লেখা আছে যে সালাত, সিয়াম, হজ, যাকাত একামতে দিন নয়। নতুন একটা নাম দিয়েছে সালাত, সিয়াম, হজ, যাকাতের। যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে তারাও বলে যে সালাত, সিয়াম, হজ, যাকাত ট্রেনিং কোর্স, কিন্তু তারা ওটাকে আত্মিক ট্রেনিং কোর্স বলে বিশ্বাস করে। কিন্তু হিজবুত তাওহীদের মতে বাতিল ফেরকা বলে যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ। নাউজুবিল্লাহ। তাদের সালাত দেখেছেন আপনারা ভিডিও? কিভাবে তারা সালাত আদায় করে? তারা সালাতকে আর সালাত রাখেনি, সালাতকে একটা জঘন্য নীতি বানিয়ে ছেড়েছে। নাউজুবিল্লাহ। তাদের এই কথার জবাবে বলতে চাই, সালাত যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে হজ তার চেয়ে বড় সামরিক কুচকাওয়াজ হতো। হজে একজন হাজি যত পরিশ্রম করে সালাতে অত পরিশ্রম হয় না। সালাত যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে সাহাবীরা আলাদা করে সামরিক প্রশিক্ষণ নিত না। সাহাবীরা আলাদা করে সামরিক প্রশিক্ষণ নেয়নি? আপনার ইতিহাস পড়ে দেখেন, তীর চালনা শিখেছে, তরবারি পরিচালনা শিখেছে, মসজিদের মধ্যে কুস্তি করেছে। যদি সালাতে সামরিক কুচকাওয়াজ হয় তাহলে এগুলোর প্রয়োজন কি? ডাহা মিথ্যা কথা। ইসলামকে নষ্ট করার এক মহা ষড়যন্ত্র এই যুগে হচ্ছে হিজবুত তাওহীদ। সম্মানিত উপস্থিতি, সালাত, সিয়াম, হজ, যাকাত সবই হচ্ছে, যদিও এগুলো বাদানি শারীরিক পরিশ্রম আছে, কিন্তু এগুলো আত্মিক ইবাদত। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রুকুতে তুমি পিঠ সোজা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রুকু থেকে এমন ভাবে দাঁড়াও যেন সব হাড় নিজ নিজ জায়গায় ফিরে যায়। এই কথাগুলোর মানে এই নয় যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ। নাউজুবিল্লাহ। সালাতের প্রত্যেক অংশের সাথে আত্মার সম্পর্ক আছে। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলছেন, রাফুল ইয়াদাইন করা মানে হচ্ছে স্যালেন্ডার করা, আল্লাহর সামনে নিজেকে স্যালেন্ডার করা, আত্মিক ইবাদত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় থাকে। আত্মিক ইবাদত, সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এটা যে ডাহা মিথ্যা কথা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সালাত শব্দটা নিজেই। সালাত শব্দের অর্থ কি কোনোদিন দেখেছেন? সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। আল্লাহর নিকট সবচেয়ে বেশি দোয়া করার, সবচেয়ে বেশি দোয়া কবুল হওয়ার, আল্লাহকে সবচেয়ে কাছ থেকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। আল্লাহকে ডাকার, আল্লাহর নিকটে দোয়া করার এই মাধ্যমকে তারা নাম সর্বস্ব শারীরিক পরিশ্রম, জিমের কারখানা বানিয়ে ছেড়েছে মসজিদগুলোকে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। মানুষ বলে যে সালাত শেষ হলে 5 ওয়াক্ত সালাত শেষে আবার দোয়া করে দেন, বলে না? হুজুর দোয়া করে দিল না, বলে না? আরে সালাত মানেই তো দোয়া। আমি তো এতক্ষণ দোয়াই করলাম, সালাম ফিরা হয়ে গেছে, এখন দোয়া বন্ধ, এখন চলবে জিকির। সালামের পরে কি? জিকির। সালামের আগ পর্যন্ত কি? দোয়া। আর সালামের পরে বলতেছে দোয়া করে দেন। আজীব ব্যাপার। সালামের পরে চলবে জিকির আর সালামের আগে চলবে দোয়া। এই সূক্ষ্ম তাত্ত্বিক জিনিস বাংলাদেশের মানুষ বুঝে না। সম্মানিত উপস্থিতি, হিজবুত তাওহীদ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তারা ইতাআতুল ইমাম, ইমামের আনুগত্যকে নিঃশর্ত আনুগত্যে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। যে ইমামের আনুগত্য করতে হবে নিঃশর্ত, আর নিঃশর্ত আনুগত্য একমাত্র কার জন্য?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আরে ওরা তো তাদের আলেম ওলামাকে, নেতাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো এরাও তাই করা শুরু করেছে যে ইমামকে আল্লাহর জায়গায় বসাতে শুরু করেছে। এবং আরো একটি দুঃখজনক বিষয়, যে যত সংগঠনই তৈরি হোক না কেন, সব সংগঠনই চায় যে সেই সংগঠনের নেতা হোক একক স্বৈরাচারী, তার আনুগত্য আমাকে এবং আপনাকে করতেই হবে। যদি তার আনুগত্য আমি এবং আপনি না করি, তাহলে আমার এবং আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আমি ইসলাম থেকে বের হয়ে যাব। আমিরের নামে যত হাদিস এসেছে সব হাদিসকে পৃথিবীর যত দল আছে, তাবলীগ জামাত বলেন, জামাতে ইসলাম বলেন, হিজবুত তাওহীদ বলেন, সব দলই আমিরের নামে যত হাদিস এসেছে সব হাদিসকে নিজের দলের আমিরের জন্য ব্যবহার করে। এই জন্য আমি বলি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মাজলুম হাদিস হচ্ছে আমির সংক্রান্ত যত হাদিস এসেছে, মাজলুম হাদিস। এই হাদিসগুলোর এত অপব্যাখ্যা করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সেই হিজবুত তাওহীদের বিরুদ্ধে কঠিন জবাবগুলো শুনলেন। আসুন এবার আমরা কিছু কথা বলি হিজবুত তাওহীদ সম্পর্কে। এই হিজবুত তাওহীদ আসলে কি করে উৎপত্তি হলো বাংলাদেশে, আল্লাহু আলম। আসলে এরকম ভ্রান্ত ফেরকা কিভাবে উৎপত্তি হয় এটা আপনারা ভালো করে জানেন। যখনই কোনো গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট দেয়, তখনই ইসলাম বিরোধী এরকম কিছু কিছু কমিউনিটির আবিষ্কার হয় যে কোনো দেশে। আসলে ইসলামকে ধ্বংস করার জন্য এরকম কমিউনিটির আবিষ্কার হয়েছিল। আপনারা ভালো করে জানেন ইতিহাসটা, যে যখন অটোমান এম্পায়ার ধ্বংস হয়েছিল, অটোমান এম্পায়ারের সমাপ্ত ঘটেছিল, তখনই একটা ফেরকার জন্ম হয়েছিল, কামাল আতাতুর্ক। সেই কামাল আতাতুর্ক পুরোপুরি নিজের কোরআনটাকে বিকৃত করে দিয়েছিল, আর তিনি মাতৃভাষায় কোরআন চালু করেছিল, এমনকি ইসলামের সমস্ত ধরনগুলো তারা নিজের ভাষায় চালু করেছিল। এই ইতিহাস বহুত মানুষের জানা আছে, যে তুর্কির ইতিহাসটা যখন উসমানিয়া খিলাফত পতন হয়েছিল তখন এই ঘটনা ঘটেছিল। এরকমই ইসলাম বিরোধী কর্মকাণ্ড সব জায়গায় আস্তে আস্তে চালু হয় যখন কোনো গভর্নমেন্ট তাকে সাপোর্ট করে। আসলে আল্লাহু আলম বাংলাদেশের গভর্নমেন্ট সাপোর্ট করেছিল বলেই এরকম কাণ্ড ঘটেছিল। এরকম একটা ইসলাম বিরোধী বড় সংগঠন কি করে জন্ম হয়ে যায়, আমিও ভাবতে আশ্চর্য হয়ে যাই, যে এরা কোরআনকে মানুষের সামনে কি করে বিকৃতি করছে। আর ইসলামের একটি এত বড় একটি লেভেল যেটাকে তাওহীদ বলা হয়, একত্ববাদ, সেই নামটাকে তারা ব্র্যান্ড বানিয়ে সেই নামটাকে তারা অপব্যবহার করছে। আর অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমরাই স্ট্রং ভাবে প্রতিবাদ করছে না। আমি প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি যে সবাই যেন প্রতিবাদ করার হিজবুত তাওহীদকে চিরকালের মতো এই বাংলাদেশের জমিন থেকে মিটিয়ে দেয়। আর আপনাদেরকে আমি সতর্ক করছি যে এরকম ভ্রান্ত ফেরকার থেকে দূরে থাকবেন, আর যথাযথভাবে যেখানে পাবেন এই হিজবুত তাওহীদের লোকেরা সবার উপর আপনারা প্রতিবাদ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।